নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, যারা খেলা দেখেন, যারা খেলা পাগল, ফুটবল খেলাতে যাদের জুড়ি নেই, সেই কলকাতাকে বলাই হয় ফুটবলের তীর্থ বলা হয়। কলকাতাকে বলা হয় ফুটবলের একেবারে সেরা জায়গা, যেখানে যে সমস্ত কলকাতাবাসীরা থাকেন তারা হচ্ছে ফুটবল প্রিয় মানুষ। ফুটবল ছাড়া কিছু বোঝে না। তাই সেই কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখেছিলাম একটি মূর্তি, একজন খেলোয়াড়ের মূর্তি, যার পেট পর্যন্ত আছে, ওপরটা নেই, এবং সেখানে আছে বিশ্ব বাংলার ছবি, বিশ্ব বাংলার একটা স্ট্যাচু। এই ধরনের একটা স্ট্যাচুকে বিজেপি ক্ষমতায় আসার পরই সরিয়ে দিলেন। আমরা দেখাচ্ছি, দেখুন দর্শক, যে সেই ভিডিও ফুটেজ যুবভারতী ক্রীড়াঙ্গনের গেটে একেবারে লাগানো ছিল সেই একটি স্ট্যাচু, যেখানে অর্ধেক মূর্তি, মানে কোমর পর্যন্ত, তার ওপর পোর্শন নেই, ওপর পোর্শনে হচ্ছে বিশ্ব বাংলার লোগো। তো এই ধরনের মূর্তিকে কিন্তু বিজেপি একেবারে সরিয়ে দিয়েছেন। কেন? কারণ এটা বাঙালির অপমান। যেই মূর্তি অষ্টম আশ্চর্যের তকমা পেত, বিজেপি সেটা ভেঙে দিল। আমরা এর প্রতিবাদে মিছিল করব না, জয় বাংলা বলবো না। সল্লেকের সেই বিখ্যাত মূর্তি ভেঙে ফেলল সরকার। বহু সাধনার পর ডিজাইন করেছিলেন মমতা ব্যানার্জি। সত্যি কথা বলছি দর্শক, যে এই ধরনের মূর্তি, এই ধরনের স্ট্যাচু তৈরি করা যেতে পারে, মানে একেবারে যে ভেবেছিলেন, এটা আমাদের মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে অর্ধেক মূর্তি করব এবং তার উপরে আমরা বিশ্ব বাংলার লোগোটাকে দিয়ে দেবো। মানে কি আশ্চর্য ধরনের জিনিস, যা সত্যি ভাবলে অবাক লাগে। এবং এই মূর্তিটা দেখলে, এই স্ট্যাচুটা দেখলে রীতিমতো মনে হয় যে একে অ্যাওয়ার্ড দেওয়া হোক। তাই সেই অ্যাওয়ার্ড আর পেতে হলো না মমতা ব্যানার্জিকে। ইতিমধ্যে রাজ্য সরকার, নতুন রাজ্য সরকার, তারা সেই মূর্তিটাকে সরিয়ে নিয়েছেন। কারণ এই ধরনের একটা আজগুবি মূর্তি সত্যি ভাববার বিষয়। আমরা সেই ভিডিও ফুটেজ দেখাচ্ছি। একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে থাকতো সেই স্ট্যাচু, এবং সেই স্ট্যাচু যে সরিয়ে নেওয়া হয়েছে তার ফটো, তার ভিডিও ফুটেজও আপনাদের সামনে তুলে ধরছি। যে কলকাতাতে কত রকমের আশ্চর্যের জিনিস মমতা ব্যানার্জি যে করেছিলেন সারা বাংলা জুড়ে, তা সত্যি এবারে ভেঙে না ফেললে, না গুড়িয়ে না দিলে আমরা ভাবতেই পারি না যে এই ধরনের কারোর মাথা থেকে, মানে একটা স্ট্যাচু তৈরি করবেন, সেই স্ট্যাচুর অর্ধেক থাকবে, তিনি হচ্ছেন মারাদোনার অর্ধেক, আর বাকিটা হচ্ছে বিশ্ব বাংলা। মানে বাংলা জাতির, বাংলা যে ঐতিহ্য, সেটাকে পুরো নষ্ট করে দিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখন এইগুলো সব ভেঙে গুড়িয়ে দিয়ে, সরিয়ে দিয়ে নতুন কিছু যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ বাংলার যে ঐতিহ্য সেটা কিন্তু নষ্ট হয়েই আছে। আমরা দেখলাম রাজ্যের নবমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু চেষ্টা করছেন, তিনি ঐকান্তিকভাবে চেষ্টা করছেন বাংলার যে গৌরব, সেই গৌরবকে ফিরিয়ে আনতে, এবং সত্যি এই মূর্তি সরিয়ে দিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ফিরিয়ে আনলো বিজেপি সরকার। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।